খালিদ ইবনে ওয়ালিদের কথা আপনারা জানেন। যখন খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। এবং আপনাকে আমি শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যত জায়গায় ইসলামের বিরুদ্ধে এতদিন কথা বলেছিলাম, সকল জায়গায় আমি এখন থেকে ইসলামের পক্ষে কথা বলবো। এতদিন পর্যন্ত যত টাকা আমি ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, এখন থেকে তার দ্বিগুণ অর্থ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। খালিদ ইবনে ওয়ালিদ মাত্র মুসলমান হয়েছে এবং তার মধ্যে ভাবান্তর পরিবর্তনটা দেখেন। এই পরিবর্তনের কথা আমি আপনাদেরকে বলতে চাইনি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তারপর থেকে তিনি গোটা সময় জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সিক্ত জীবন তিনি যাপন করেছেন। রাসূলকে তিনি তার চোখের পুতুলি, রাসূলের ভালোবাসাকে তার চোখের পুতুলি তিনি বানিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধ যখন সংঘটিত, তার টুপির মধ্যে কিছু একটা সবসময় তিনি রাখতেন। এই টুপিটা হঠাৎ করে পড়ে যায়, লোকেরা গিয়ে টুপি ধরলো, তিনি সেই টুপিটা তুলে নিয়ে আসলেন। বললেন, টুপির মধ্যে কি আছে? বলে, এমন কোনো কিছু নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে নাসি, অর্থাৎ এই যে কপালের যে সম্মুখ ভাগ, এই কপালের সম্মুখ ভাগের একটা চুল আছে, এই চুলটা আমার টুপির সাথে আমি বেঁধে রেখেছি এবং এর মাধ্যমে আমি কল্যাণ কামনা করি আল্লাহর কাছে এবং এর মাধ্যমে আমি আল্লাহর কাছে চাই তোমার রাসূলের একটা অংশ আমার সাথে আছে। ইয়া রাসূল, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এর কারণে তুমি আমাকে যুদ্ধের ময়দানে তুমি আমাকে বিজয় দান করো। সাহাবায়ে কেরামের ভালোবাসার অবস্থা দেখেন, মাত্র মুসলমান হয়েছে কিন্তু ব্যক্তির মধ্যে ভাবান্তর। রাসূলের একটা অংশ রাখার জন্য তার মধ্যে যদি এরকম আকুতি হয়, আমাদের মধ্যে রাসূলের সুন্নাহ রাখার জন্য তো এটুকু আকুতি নাই, এটুকু সুন্নাহ রাখার মতো আকুতি নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার গোটা সময় তিনি কাটিয়ে দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ তার জীবনে 100টির উপরে যুদ্ধ করেছেন। তার জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, ইসলামের আগে অথবা ইসলামের পরে কোন যুদ্ধেই তিনি পরাজিত হননি। সকল যুদ্ধে তিনি কি হয়েছেন? বিজয়ী হয়েছেন। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মারা যান, এই অবস্থায় জন্য আপনাদের যুবকদেরকে বলছি, মায়েরাও শুনবেন কেমন সন্তান আপনাদের তৈরি করা দরকার। খালিদ ইবনে ওয়ালিদ তার মৃত্যু সজ্জায় তিনি তখন তার বন্ধুদেরকে ডেকে বললেন, দেখো তো আমার জামাটা একটু উল্টাও, জামাটা একটু উল্টিয়ে দেখো, আমার শরীরে একটা বিন্দু জায়গাও তুমি খুঁজে পাবে না যেখানে হয় কোনো তীরের অথবা তলোয়ারের অথবা বর্ষার আঘাত নাই, একটা চিহ্ন নাই, একটা চিহ্ন, একটা জায়গাও নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। প্রত্যেকটা জায়গায় আঘাতের চিহ্ন আছে। আমি প্রতি মুহূর্তে কামনা করছিলাম যুদ্ধের ময়দানে আমি মারা যাব, আমি শাহাদাতের মর্যাদা আমি অর্জন করব। কিন্তু দেখো, আমি এখন আমার এই বিছানায় শুয়ে মারা যাচ্ছি। দেখো, আমি গোটা জীবন জুড়ে কি প্রত্যাশা করছিলাম, আর আমি এখন কোথায় মারা যাচ্ছি। ফালা নামাত আয়ুনুল জুবানা, অতএব যে সকল কাপুরুষদের চোখ যেন কোনো অবস্থায় চোখ যেন না মুদে, কাপুরুষের চোখগুলো যেন ঘুমন্ত না হয়ে পড়ে। কাপুরুষরা তারা বের হয়ে আসুক, তারা যুদ্ধের ময়দানে যাক, এটা একটা মর্যাদা, ওই মর্যাদা অর্জন করার চেষ্টা করুক। আমি গোটা জীবন জুড়ে চেয়েছি কিন্তু আমি সেই যুদ্ধের ময়দানে শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারলাম না। তার সাথীরা এসে বললেন, আপনার কি মনে নাই আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহিল মাসলুল বলেছেন? আপনার জন্য এই রাসূলের সাথে স্মৃতি আছে, আপনার তো মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি যদি শাহাদাত কামনা করে, তিনি যদি তার ঘরেও মারা যান, তার বিছানাও মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা প্রদান করবেন। ওয়াইল মাতা আলা ফিরাশি, টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তিনি মারা গিয়েছেন এবং মদিনায় ঝড়ের মতো একটা বাতাস বয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ মারা গিয়েছে, কেউ ভাবতেও পারে না। ওমরের মতো ব্যক্তি তিনি হুড়মুড় করে কান্না করা শুরু করে দিলেন। ওমর কাঁদছে, গোটা মদিনা কাঁদছে, খালিদ ইবনে ওয়ালিদ মারা গিয়েছে। মহিলা তাদের ঘর থেকে বের হয়ে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনলেন মহিলারা ঘর থেকে এসেছে, তারা কান্না করছে, ওমর তার ব্যাত নিয়ে নামছিলেন। মহিলা তো এভাবে কান্না করে জায়েজ না, মিয়া হামিলাল জাহিলিয়া, এটা জাহিলি যুগের আচরণ, এভাবে কাঁদতে পারে না। তিনি যখন যাচ্ছিলেন তার ঘরের দরজা থেকে তিনি পা বাইরে দেবেন, তখনই তিনি শুনেন তার ঘর থেকে নারীদের কান্নার উচ্চকণ্ঠ ফিরে আসছে। ওয়া খালেদ, হায় খালেদ, হায় খালেদ। তার ঘর থেকে নারীরা কান্না করে উঠছে। ওমর চিন্তা করলেন, এই নারীদেরকে থামানো, আমার নিজের ঘরের নারীদেরকে আমি থামাতে পারি না। কে কাঁদছে? ঘরের ভিতরে গিয়ে দেখেন তার মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন খালিদ ইবনে ওয়ালিদের জন্য। আপনারা আমরা কেমন সন্তান উৎপাদন করছি? খালিদ ইবনে ওয়ালিদের জন্য ওমরের ঘর, ওমর কাঁদছে, তার ঘরের নারীরা কাঁদছে। খালিদ ইবনে ওয়ালিদের মৃত্যুতে সমগ্র জায়গায় একটা ঝড় বাতাসের মতো বয়ে যায়। এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কখনো ঘুমাতেন না, অন্য কেউ তিনি ঘুমাতে দিতেন না।
তুমি ঘুমাবে, অসম্ভব হতে পারে না। তুমি হয় ইসলামের পক্ষে তোমাকে থাকতেই হবে, অথবা ইসলামের বিরুদ্ধে যদি তুমি যাও তাহলে তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো, আসো যুদ্ধ করার জন্য। I will never let anyone to sleep। আমি কাউকে ঘুমাতে দেবো না, আমি নিজেও ঘুমাই না, কাউকে ঘুমাতে দেবো না। আপনি তো ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত, কিছু কিছু লোক বলে ঘুমাইতে ঘুমাইতে এত ক্লান্ত আবার ঘুমিয়ে পড়ে, মানে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ে, এত ঘুম তাদের, ঘুম শেষ হয় না। আর রাজুলুল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়াতরুকু আহাদান ইয়ানামু, এমন মানুষ যিনি নিজেও ঘুমাতেন না, অন্য কাউকে ঘুমাতে দিতেন না। মায়েরা, আপনাদের সন্তানদেরকে কি বানাচ্ছেন? এই জন্য মায়ের আমার ইন্টারেস্টে অনেক বড় জায়গা। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা আমি প্রতিধ্বনিত করছি। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আজিজাতিন নিসাউ আইয়ালিদনা মিসলা খালিদ, আমাদের নারীরা তো খালেদের মতো সন্তান জন্ম দিতে তারা ব্যর্থ। এটা যদি ওমরের যুগের লোকদের ব্যাপারে হয়, তাহলে আমাদের যুগের লোকদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা কি বলবো? মায়েরা, আপনাদেরকে জন্ম দিতে হবে খালেদদেরকে, বাবারা আপনাদেরকে তৈরি করতে হবে খালেদদেরকে। যদি খালেদদেরকে তৈরি না করেন তাইলে কোনো অবস্থা নাই, তাইলে আমাদের কোনো অবস্থা থাকবে না। গোটা পৃথিবী জুড়ে আপনারা দেখেন না মুসলিমরা কিভাবে মার খাচ্ছে। রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, খালিদ ইবনে ওয়ালিদের সময়ের ঘটনা। রাবিঈ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সেনাপতি, সাধারণ সৈন্য, সেনাপতিও না, একজন সাধারণ সৈন্য। রুস্তমের বিরুদ্ধে আপনারা জানেন সেই রোমান পার্সিয়ান সেই যুদ্ধের সেনাপতি রুস্তমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। রুস্তমের বিরুদ্ধে কেউ সামনে দাঁড়াতেই পারে না, কিন্তু রুস্তমের বিরুদ্ধে আপনারা ইসলাম বলে যুদ্ধের আগে তাকে কতগুলো প্রপোজাল, সন্ধির কিছু প্রস্তাবনা তাকে দিতে হবে। তুমি হয় ইসলাম প্র্যাকটিস করো, ইসলাম মানো, তাইলে তোমার সাথে কোনো যুদ্ধ নাই, অথবা তুমি আত্মসমর্পণ করো তাইলে, বা চুক্তি করো, তোমার সাথে কোনো যুদ্ধ নাই। আর যদি তুমি দুইটার একটাও না মানো তাইলে যুদ্ধ, আসো যুদ্ধের ময়দানে। এই কথা কে বলবে রুস্তমের কাছে গিয়ে? রাবিঈ বিন আমির, অখ্যাত একজন সাহাবী, আমি জানি না কয়জন তার নাম শুনেছেন, আমি I am damn sure that most of you have never heard his name। তিনি গেলেন, রুস্তমের কাছে গেলেন, ঘোড়ায় চড়ে তিনি যাচ্ছেন। লোকেরা বলেন, রুস্তমের কাছে ঘোড়ায় চড়ে? আমি ঘোড়ায় চড়ে যাব তার সামনে, নাঙ্গা তলোয়ার হাতে, উস্কো খুস্কো জামা কাপড় এবং চোল নিয়ে তিনি যাচ্ছেন। লোকেরা তাকিয়ে আছে, রুস্তমের হাতে মা কুর্নিশ করে যেতে হয়, আবার ঘোড়ায় চড়ে যাচ্ছে নাঙ্গা তলোয়ার নিয়ে, এটা কেমন কথা? রুস্তম বলে, আসতে দাও। কি এই প্রস্তাবনা তিনটি, তুমি হয় আত্মসমর্পণ, তুমি হয় ইসলাম গ্রহণ করো, আসলিম তাসলাম, অথবা তুমি চুক্তি গ্রহণ করো, তোমার সাথে কোনো যুদ্ধ নেই, অন্যথায় তোমার বিরুদ্ধে যুদ্ধ হবে। তুমি কে? আমি একজন সাধারণ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নাল্লাহা ক্বাদ ইবতাআসানা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, লিনুখরিজান নাসা মিন ইবাদাতিল আওসানি ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ। আল্লাহ আমাদেরকে এমন একটা জাতি হিসেবে পাঠিয়েছেন যেই জাতির দায়িত্ব হচ্ছে মানুষকে মূর্তির পূজা থেকে আল্লাহর ইবাদতের দিকে স্থানান্তরিত করা, এই দুনিয়ার সংকীর্ণ জীবন যাপন করা থেকে আখিরাতের জান্নাতের বিস্তৃত জীবনের প্রতি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন।